হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে বানাবো চিকেন কোরমা। তো ফ্রেন্ডস চলো কি করে বানায় দেখা যাক। তো প্রথমে ফ্রেন্ডস চিকেনের মধ্যে সল্ট দিয়ে চিকেনটাকে একটু ম্যাগনেট করে নিলাম। তারপর এটাকে গরম তেলে কড়াই বসিয়ে এটাকে ভেজে নিব। তো ফ্রেন্ডস আমার অয়েলটা গরম হয়ে গেছে। তো একটা এক করে পিস ছেড়ে দিচ্ছি চিকেনের, আর সুন্দর করে ফ্রেন্ডস ভেজে নিব চিকেনটাকে। তো ফ্রেন্ডস আমার চিকেনটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আর সুন্দর করে তুলে নিব। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর করে তুলে নিচ্ছি। তো আমার চিকেনটা তোলা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার এই অয়েলের মধ্যে আলু ভেজে নিচ্ছি ফ্রেন্ডস। তোমরা ইচ্ছা হলে আলু দিতে পারো বা আলু নাও দিতে পারো। তো এবার ফ্রেন্ডস ফেটিয়ে রাখা টক দই ভাজা চিকেনের উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ম্যাগনেট করে নেব। তো ফ্রেন্ডস সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছি যাতে দইয়ের ফ্লেভারটা আমার চিকেনের মধ্যে ঢুকে যায়। তো ম্যাগনেট করা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার এদিকে প্রায় আলুটা ফ্রাই করা হয়ে গেছে। আলুটাকে উপরে একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো এবার আলুটাকে নাড়িয়ে নিলাম ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমার আলুটা প্রায় সেদ্ধ এবং ফ্রাইও হয়ে গেছে। তো আলুটাকে তুলে নিলাম। তো এবার ফ্রেন্ডস ফোড়নের জন্য এর মধ্যে অয়েল প্লাস ঘি, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ এবং শুকনো লঙ্কা আর কিছু জিরা দিয়ে ফ্রেন্ডস একটু লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ফ্রেন্ডস ভালো করে ভেজে নেব আমরা, যাতে পেঁয়াজের কালারটা ব্রাউন চলে আসে। তার মধ্যে ফ্রেন্ডস মশলা দিয়ে দিলাম। মশলাতে ছিল ফ্রেন্ডস লঙ্কা, আদা, রসুন অ্যান্ড গরম মশলা। এগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে নিলাম। তার উপরে ফ্রেন্ডস হালকা জিরা পাউডার দিয়ে দিলাম এবং কিছু সল্ট অ্যাড করলাম। এর মধ্যে আমরা হলুদ দিব না। দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ফ্রেন্ডস দেখব মশলার মধ্যে তেল ভাবটা এসেছে কিনা। তেল ভাবটা আসার পরে আমরা ম্যাগনেট করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিব, নাড়িয়ে কষিয়ে নিব ফ্রেন্ডস, সুন্দর করে ফ্লেভার যাতে আসে। তো ফ্রেন্ডস আমরা সুন্দর করে নাড়াতে থাকবো যাতে মশলাটা আর চিকেনটা একসাথে অ্যাড হয়ে যায়। সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিব ফ্রেন্ডস। তো দেখো কিভাবে কষাতে হয়, আর আমি কষাচ্ছি ফ্রেন্ডস। তোমরাও এইভাবে কষিয়ে নিবে, তাহলে টেস্টটা আলাদা হবে। তারপর একটু হালকা জল দিয়ে ঢেকে দেব। ঢেকে নাড়িয়ে নেওয়া হয়েছে ফ্রেন্ডস। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। তো ফ্রেন্ডস আমার চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু দুধ অ্যাড করে দেব। কোরমার মেন জিনিস হলো দুধ। দুধ দিতেই হবে ফ্রেন্ডস। তো তোমরা যতটুকু প্রয়োজন অতটুকু হিসাবে মিল্ক দিয়ে দিবে। তো মিল্ক দেওয়া হয়ে গেলে তো আবার এটাকে নাড়িয়ে এবং সুন্দর করে এর মধ্যে কিছু চিনি দিয়ে এটাকে ঢেকে দেব। তো আবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস, যাতে আমরা দেখব যাতে নিচে না লাগে। তো এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তোমরা চাইলে কষা রাখতে পারো, আর না হলে যারা ঝোল খেতে পছন্দ করে তারা ঝোল দিতে পারো। তো ফ্রেন্ডস আমরা ঝোল পছন্দ করি, আমাদের সবাই ঝোল পছন্দ করে, তাই আমরা ঝোল দিয়ে নিয়েছি। আর তার উপরে ডেকোরেশনের জন্য ফ্রেন্ডস কিছু কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটাকে ঢেকে দিয়েছি 15 থেকে 16 মিনিটের জন্য। তো ঢাকা হয়ে গেলে ফ্রেন্ডস এর উপর দিয়ে ঘি অ্যাড করে দেব। ঘি অ্যাড করে জিনিসটাকে দিয়ে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে ফ্রেন্ডস নামিয়ে নিব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের চিকেন কোরমা প্রায় রেডি। এইভাবে তোমরা এই স্টাইলে বানিয়ে নিতে পারো। তো বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।